হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আপনার আরাম করতেছেন। গভীর রাত্রিতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ডেকে বলছেন, ওরে আব্দুল মুত্তালিব, এই মক্কা নগরে আবে জামজাম বলে একটি আপনার কুয়া আছে। আমার এক পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের বেটা ইসমাইল জবিহুল্লাহর পায়ের নামে একটি কুয়া চালু হয়েছিল। হযরতে মা হাজরা বলেছিলেন, জামজাম থাম থাম, ওই আবে জামজামটি ঢাকা পড়ে গিয়েছে, আমি আল্লাহ তোমার মাধ্যমে আবার চালু করতে চাই। হযরতে আব্দুল মুত্তালিব চিন্তা করতে লাগলেন যে মক্কা নগরে আরো তো আপনার জনগণ রয়েছে, সেই কাজটির জন্য তাদেরকে বলা হলো না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই কাজটির জন্য আমাকে পছন্দ করেছেন, আমার ভাগ্য ছাড়া ভাগ্য নাই। বেরাদার, যাই হোক, এই কাজটির সমাধান করতে হবে। বন্ধুগণেরা আমার, হযরতে আব্দুল মুত্তালিব আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে ডেকে বলছেন, ওগো রব্বুল আলামিন, আবে জামজামের নামটি তো শুনলাম, আবে জামজামটি কোন জায়গাখানে আছে আমার জানা নাই। যদি জানিয়ে দেওয়া হয় তাহলে আপনার সেই কাজটির সমাধান করা যাবে। আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা ডেকে বললেন, ওরে আব্দুল মুত্তালিব, তুমি অমুক জায়গাখানে চলে যাবে, দেখতে পাবে বিশাল বড় আকারে মাঠ, ওই জায়গাতে আপনার দুইটা মূর্তি আছে। ওই দুইটা মূর্তির মধ্য স্থানে আকাশের দিক হইতে একটি কালো কাকুড়া আসবে। যেই জায়গাখানে গর্ত করবে ওই জায়গাখানে আবে জামজামটি লুকিয়ে আছে রে। জানিয়ে দেওয়া হলো। হযরতে আব্দুল মুত্তালিব সকালে গিয়ে দেখা আসলেন এবং সেই জায়গাটাতে আপনার দাগ মেরে চলে আসলেন। আসার পর নিজের বড় বেটা হারিসকে ডেকে বলছেন, বেটা হারিস, ছোট থেকে নিয়ে আজ পর্যন্ত অনেক উপার্জন করেছ, অনেক কাজকর্ম করেছ, নিজের ছেলে মেয়ের জন্য অনেক ধন দৌলত উপার্জন করেছ। তাহলে বাবা শুনো, আমি তোমার বাবা, আজ আমরা দোনো বাপ বেটা আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাজ করে আসি। আব্দুল মুত্তালিবের বেটা হারিস বলল, বাবা কথাটা আপনার বুঝতে পারলাম না। হযরতে আব্দুল মুত্তালিব বললেন, ও বেটা হারিস, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে স্বপ্নের মাধ্যমে আবে জামজামের কথাটি বলেছেন। আমি দেখেও এসেছি, আমি দাগ মেরে দিয়েছি, আমি বুড়ো মানুষ, আমি গর্ত করতে পারবো না, তা তুমি আমার সঙ্গে চলো। এবার যেন আব্দুল মুত্তালিব নিজের বড় বেটা হারিসকে সঙ্গে করে চলে যাচ্ছেন, এক পা দু পা করে। পথের মধ্যে যেন জনগণেরা এসে বলতে লাগিল, ওগো আব্দুল মুত্তালিব, আপনি তো কাবার মাতওয়াল্লি, আপনি তো কাবা ঘরের দেখভাল করেন, আপনাকে তো কখনো আমরা ঘাড়ে কোদল নিয়ে কাজকর্ম করতে দেখি নাই, আপনি কোথায় যাবেন? এবার যেন বেরাদার হযরতে আব্দুল মুত্তালিব বললেন, তোমরা কি জানো আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে একবার নাই, দুইবার নাই, তিনবার স্বপ্নের মাধ্যমে বলছেন, এই মক্কা নগরে নাকি আবে জামজামের কুয়া আছে, সেটিকে গর্ত করার জন্য যাচ্ছি, সেটিকে আপনার বের করার জন্য যাচ্ছি। লোকেরা বলতে লাগিল, এটা কেমন কথা বলছেন? মক্কা নগরে আরো লোক রয়েছে, তাদেরকে বলা হলো না, আপনাদের দোনো বাপ বেটাকে বলা হলো, এটা আমরা মানব না। আব্দুল মুত্তালিব বলছে, দেখো বাবা, আমি তোমাদের বাবার বয়স, এটা যে শুধু আমি নিজের জন্য যাচ্ছি সেটা নয়, পানি বের হবে, লোকেরা দূর দূরান্ত থেকে আপনার ওই কাবা ঘরের জন্য আসে, তওয়াফ করতে আসে, তারা এসে পানি পান করবে, সমস্যার সমাধান হবে, শান্তি হবে। বাবা ছেড়ে দাও। বলছে না,
তিনটা পদ্ধতি, যদি কেউ না বুঝে তাহলে তাকে আপনি বুঝান, আর যদি বুঝ নাই তাহলে হাতে লাঠি ধরো, আর যদি তাদের সংখ্যা বেশি হয় তাহলে তাদেরকে দিল থেকে তুমি ঘৃণা করো। এটা সিস্টেম, এটা নিয়ম। এবার যেন আব্দুল মুত্তালিব বুঝাচ্ছেন, তারা বুঝ নিচ্ছে না। এবার আব্দুল মুত্তালিব নিজের হাতের কাপড়গুলো সরাচ্ছে। লোকেরা বুঝতে পারলো যারা আব্দুল মুত্তালিবের কাছে থাকা যাবে না, তারা দূরে সরে গেল। এবার যেন আব্দুল মুত্তালিব নিজের বড় বেটা হারিসকে এক পা দু পা করে সঙ্গে করে যেতে লাগিল। যেতে 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 যেন বেরাদার ওই জায়গাখানে, যে জায়গাখানে আপনার দাগ মেরে দেওয়া হয়েছিল, এবার যেন গর্ত করতে লাগিল। গর্ত করতে করতে যেন বেরাদার কিছু আবর্জনা বেরিয়ে আসিল, কিছু তীর কামান বেরিয়ে আসিল। কারণ যে একটা জিহাদ হয়েছিল, ওই যুগের লোকেরা জিহাদ করার পরে, জিহাদ করতে করতে ওই আবে জামজামের মুখে তীর কামান সমস্ত কিছু ফেলে বন্ধ করে দেওয়া হয়েছিল। তার জন্য তীর কামান গুলো রয়েছিল। এবার আবে জামজাম ওই তীর কামান গুলোকে দূরে সরিয়ে দেওয়া হলো। হারিস যেমনই চোখ মেরেছে যেন একটা হরিণের মূর্তি বেরিয়ে আসিল। হরিণের মূর্তিটি কোনো পিতলের নয়, কোনো মাটির নয়, ওই হরিণের মূর্তিটি হচ্ছে আপনার পুরোটাই সোনাহি সোনা। আব্দুল মুত্তালিব নিজের পার্শ্বে রেখে নিলেন। রেখে নেওয়ার পরে এই আমার যুবক ভাই আব্দুল মুত্তালিবের বেটা হারিস এবার যেমনই আপনার চোখ মেরেছেন আবে জামজামটি বেরিয়ে আসিল। জনগণেরা দূর থেকে, চতুর্দিক থেকে হাজার হাজার জনগণ যেন আব্দুল মুত্তালিবের জন্য বাবাটাকে ঘেরাও করে নিয়েছেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, আব্দুল মুত্তালিব জিন্দাবাদ, আব্দুল মুত্তালিব জিন্দাবাদ। এতই সম্মান বেড়ে গেল যে আব্দুল মুত্তালিব একদিনই যেন আপনার ওই কাবা ঘরের মোতাওয়াল্লি হয়ে গেলেন, আর আপনার মক্কার সরদার হয়ে গেল, মক্কার সরদার হয়ে গেলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার শান, তার মান, তার মাকাম আল্লাহ উঁচু করে দিলেন, যে কাবার মাতওয়াল্লি হয়ে গেলেন আর মক্কা নগরের সরদার হয়ে গেল। ওই আব্দুল মুত্তালিব একদিন আপনার ওই জায়গাতে কিছু এক লোক পানি নিয়ে পানি পান করলেন এবং মিন্নাত করলেন, আল্লাহ তুমি আমার সম্মান বাড়িয়েছো, আল্লাহ তোমার এই কাজটি করতে আসার কারণেই পথের মধ্যে লোকের বাধা, আল্লাহ তোমার কাজগুলো যেন আমি ভালো করে করতে পারি, আল্লাহ তুমি আমাকে 10টি সন্তান দাও। এক হাতে তালি বাজে না। আল্লাহ তুমি যদি আমাকে 10টি সন্তান দাও তো আমার একটি সন্তানকে তোমার রাহে কুরবান করে দেবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব যেমনই এই কথাটি বললেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার মিন্নাতকে কবুল করলেন। এক এক করে আব্দুল মুত্তালিবকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা 10টি সন্তান দান করেছিলেন। 10টি সন্তান দান করলেন। যখন সন্তানগুলো বড় হয়ে যায়, এবার আব্দুল মুত্তালিব মক্কা নগরের সরদার হয়ে গেছেন। আর বিচার করতে করতে আপনার মিন্নাতের কথাটি ভুলে গিয়েছে। আমার আল্লাহ ডেকে বললেন, ওরে আব্দুল মুত্তালিব, তুমি যে মিন্নাতটা করেছিলে মিন্নাতটা তুমি পূরণ করো। আব্দুল মুত্তালিবের স্মরণে চলে আসলো, ঠিক আমি মিন্নাত করেছিলাম, এখন আমার বেটারা বড় হয়ে গেছে, আমি এখন কি করিব, কি করে ছেলেদেরকে বলবো? আব্দুল মুত্তালিব নিজের ছেলেদেরকে না বলে গরুর কুরবানি করিল, উটের কুরবানি করলো। আল্লাহ বলছেন, ওরে আব্দুল মুত্তালিব, তোমার কুরবানি করাই হলো, আমি আল্লাহ কবুল করলাম না, কারণ আমি যেটা বলেছি, তুমি যেটা বলেছো সেটাই তুমি দাও। আব্দুল মুত্তালিব তখন বেরাদার বুঝতে পারলেন যে আপনার যে আমি একটি সন্তান দিতে চেয়েছি, আমার সন্তানের কুরবানি আমাকে দিতে হবে। আব্দুল মুত্তালিব ওই কাবা ঘরের পাশে একটা ঘর ছিল, ওই ঘরের মধ্যে আরাম করছেন, মাথাখানা নিচু করে আছে।
ছেলেরা বুঝতে পারলো যে আমার আব্বা কোনো সমস্যায় আছে। 10টি সন্তান গিয়ে বলল, আব্বা যান কি হয়েছে আপনি বলুন, আপনার মনটা কেন এমন? এবার আব্দুল মুত্তালিব বলল, বাবা তোমরা শোনো, তোমরা তখন দুনিয়ার বুকে আসনি। আমি কাবা ওই আবে জামজামের কুয়া খুঁজতে গিয়ে আমি একটা মিন্নাত করেছিলাম, যদি আল্লাহ আমাকে 10টি সন্তান দেয়, একটি সন্তানকে তোমার রাহে কুরবান করে দেব। আল্লাহ আমাকে সন্তান দিয়েছেন, আমি মিন্নাতের কথাটা ভুলে গিয়েছিলাম, আল্লাহ আমাকে স্মরণ করিয়ে দিয়েছেন। আমি এখন তোমাদের কাকে দিব, কুরবানি দিব, আমি চিন্তা ভাবনা করতে উপরে উদ্ধার পাই না। 10টি সন্তান বলল, আব্বা আমি আপনি আমাদের বাবা হয়ে আপনি দুনিয়ার বুক থেকে বিদায় নেবেন, আপনি নিজের কাজটা আপনি করে যান। আপনি বাবা হয়ে আপনি মিন্নাত করেছেন, আপনার যাকে ইচ্ছা, আমরা 10 ভাই রয়েছি, আপনার যাকে ইচ্ছা হয় আপনি কুরবানি দিয়ে দিন। আব্দুল মুত্তালিব বলেন, ঠিক আছে যাও, আমার আল্লাহকে আমি জিজ্ঞাসা করি। আল্লাহকে জিজ্ঞাসা করছেন, আল্লাহ আমার সন্তানেরা রাজি, আমি কি করব? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন,